আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আমিনাস মিনি কিচেন। আজকে আমি তৈরি করব বাংলাদেশের খুবই পরিচিত একটি পিঠা, ফুলঝুরি পিঠা। এই পিঠার একটি ভালো দিক হচ্ছে পিঠাটা তৈরি করে আপনারা 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আশা করছি এই ফুলঝুরি পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন চলে যাওয়া যাক রেসিপিতে। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে দিয়ে দিচ্ছি 2টা পরিমাণের ডিম। আপনারা একটাও দিতে পারেন, আমি এখানে 2টা ডিম ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে দিব অল্প একটু লবণ, দিয়ে আমি একটা উইস্কার দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিব চিনিটা গলা পর্যন্ত। এটা ভালোভাবে মিক্স করতে হবে, জানি চিনিটা গলে যায়। চিনিটা গলে আসলেই দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ, দিয়ে দিব হাফ কাপ চালের গুঁড়ো, দিয়ে দিব হাফ কাপ আটা। আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন, আবার চাইলে শুধু আটাটাও ব্যবহার করতে পারেন, আবার চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আমি দুটোটা মিক্স করে এখানে ব্যবহার করেছি। এখন অল্প একটু পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। এখানে পুরো পানিটা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। চিতই পিঠার জন্য আমরা যে ব্যাটার তৈরি করে থাকি ওইভাবে এই ব্যাটারটা তৈরি করে নিব। দেখেন আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে, আপনারা দেখলে বুঝতে পারছেন ব্যাটারটা কতটা ঘন হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি, দেখেন একটা উইস্কার দিয়ে। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিব। রেখে দিয়ে এখানে আমি যে ছাঁচ দিয়ে পিঠা বানাবো ওই ছাঁচগুলো আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এখন এই ছাঁচগুলো আমি একটা কড়াই বসিয়ে দুটোটা ছাঁচ তেলের মধ্যে দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে ছাঁচগুলো গরম করে নিব। পাশের চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 লিটারের মতো তেল, যেহেতু এই পিঠাগুলো ভাজা তেলে ভাজতে হয়। এখন তেলগুলো গরম হয়ে আসলে আমি একটা ছাঁচ তেল থেকে নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন একটু তেলের মধ্যে ধরে ঝাঁকা দিলেই পিঠাটা চলে আসবে। এখন এটাকে আমি একটি টুথপিক দিয়ে কালার আসা পর্যন্ত ভেজে নিব। এটা আপনাদের পছন্দ মতো কালার করতে পারেন আপনারা। আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এটা এখন আমি উঠিয়ে নিব। আমার একটা পিঠা বানানো হয়ে গেছে। আমি আগে থেকে কতগুলো পিঠা বানিয়ে রেখেছিলাম। দেখেন এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। অনেক সোজা এই পিঠাগুলো বানানো, চাইলে আপনারাও খুব সহজে এভাবে বাসায় বসে তৈরি করে নিতে পারেন ফুলঝুরি পিঠা। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব এক এক করে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক মজার হয়েছে। চাইলে আপনারাও খুব সহজে বাসায় খুবই অল্প কিছু উপকরণ দিয়ে অল্প খরচে তৈরি করে নিতে পারেন ফুলঝুরি পিঠা। এটাকে আমরা জামাই পিঠাও বলে থাকি। এই পিঠা পছন্দ করে না এমন কেউ নেই। চাইলে এটা আপনারা 1 মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন, একটা বক্সে ভরে রেখে দিবেন, এটা মুচমুচে থাকবে। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিতেছি, এটা কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখলেই বুঝবেন। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।